প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি এর পক্ষ থেকে আমি সামিনা সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চিকেন ফ্রাইড খেতে সবাই খুব পছন্দ করে, আর আমারও এটা খুব পছন্দের একটি খাবার। চলুন তাহলে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। আমি এখানে 4 পিস লেগ পিস নিয়েছি। আমি এখন এই লেগ পিসগুলোর মাঝখান থেকে একটু কেটে দিব এই ছুরির সাহায্যে, এভাবে করে, কারণ যখন এটা আমি ফ্রাই করব তখন যেন ভিতরে সব মশলাগুলো ঢুকে যেতে পারে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি সবগুলো তাহলে এভাবে কেটে নিচ্ছি। আমি সবগুলোই এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করে এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এই চামচে 1 চামচ পরিমাণ গরম মশলা, আর এই গরম মশলাটার মধ্যে আমি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং একটি এলাচি ভেঙে নিয়েছি। এখন আমি এই চামচের 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। আমি মেজারমেন্ট কাপের এইটা দিয়ে সব কিছু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং অল্প একটু হলুদ। স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব আমি এটার 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমার এর আগে যে চামচটা ব্যবহার করেছি তার থেকে এটা একটু বড়। দিয়ে দিব এই চামচের 1 চামচ পরিমাণ সয়া সস। এই চামচের 2 চামচ টক দই। এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি যে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম, এখানে যেন মশলাটা ঢুকে যায়, তাই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এভাবে এটা রেখে দেব 1 ঘন্টা। আর যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে নিতে পারেন। তাহলে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখন আমি এগুলোর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব, আর সেগুলো আমি প্রথমে একটু ছেঁকে নিব। দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। ময়দা দিয়ে দিচ্ছি এটার সম পরিমাণ, এবং এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। এখন এগুলো আমি একটু চেলে নিব। অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি। এখন এগুলোর মধ্যে আমি একটা ডিম ফেটে দিয়ে দিব। এখন এগুলো হাত দিয়ে আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিব। আমি এগুলো খুব ভালো করে আবার মাখিয়ে নিয়েছি। এখন চলুন এগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো একেবারে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিব। দুই পাশে খুব সুন্দর কালার চলে এসেছে। আমার এগুলো হতে টোটাল 20 মিনিট সময় লেগেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি।
আর এটা তো সবাই খেতে খুবই পছন্দ করে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।